জীবন এবং সুস্থ দেশ এর জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য। কিন্তু আমরা কি সবসময় নিরাপদ খাবার খাই? প্রতিদিন রান্না করার পর কিছু খাবার বেঁচে যায়। সামান্য অসাবধানতায় সেই খাবার কখন নষ্ট হতে শুরু করে তা আমরা খালি চোখে বুঝতে পারি না। নষ্ট খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদের জন্য। শিশুরা যখন খাবার খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় সামান্য ব্যাকটেরিয়াতেই তারা অসুস্থ হয়ে যেতে পারে। ফুড পয়জনিং থেকে শুরু করে টাইফয়েড নিয়েও হাসপাতালগুলোতে ভর্তি শিশুরা। আমাদের খাবারের নিরাপত্তা কতটা জরুরি, এই ঝুঁকি এড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা একটি ক্ষুদ্র আইওটি ভিত্তিক ডিভাইস বা কিট তৈরি করেছি। এই কিটটি একটি গ্যাস সেন্সর ব্যবহার করে খাবারে বাতাস বা গ্যাস পরীক্ষা করে। সেন্সর থেকে পাওয়া তথ্য একটি ESP32 মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে আমাদের স্মার্টফোনে পাঠিয়ে দেয়। এই পুরো সিস্টেমটি রিয়েল টাইমে কাজ করে। চলুন দেখি আমাদের হার্ডওয়্যার সেটআপ। এখানে কালারফুল তারগুলো দেখুন। আমরা একটি ব্রেড বোর্ডে গ্যাসের সেন্সর, ESP32 এবং কিছু LED ব্যবহার করেছি। এই এলইডিগুলো রিয়েল টাইমে সবুজ বা লাল আলো জ্বালিয়ে খাবারের নিরাপত্তা নির্দেশ করে। আমাদের কিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো AI দিয়ে গ্যাস ডাটা অ্যানালাইসিস। এই ডায়াগ্রামটি দেখুন। এটি দেখায় কিভাবে আমরা দুটি প্যারামিটার আলফা এবং বেটা AI দিয়ে অ্যানালাইসিস করে খাবারের নিরাপত্তা নির্ধারণ করি। আলফা ভ্যালু নির্দেশ করে খাবারের সামান্য পচন এবং বেটা নির্দেশ করে ব্যাকটেরিয়া সংক্রমণের সম্ভাবনা। এই দুটি প্যারামিটারের সমন্বয়ে আমরা একটি নিখুঁত সাম গ্যাস ইন্ডেক্স তৈরি করেছি। এখন চলুন কিটের কার্যকারিতা দেখি। ভিডিওতে দেখুন, সেন্সরটি যখন বাটির কাছে নেওয়া হয় তখন LED সবুজ আলো জ্বলছে, তার মানে খাবার নিরাপদ। কিছু সময়ের ব্যবধানে LED লাল হয়ে যাচ্ছে, তখন কিটটি খাবারের গ্যাস অ্যানালাইসিস করে বুঝতে পেরেছে যে খাবারের পচন শুরু হয়েছে। এবং যখন খাবারে বিষাক্ত গ্যাসের উপস্থিতি পায় তখন একটা বাজার বেজে ওঠে সতর্ক করে দেওয়ার জন্য। এটি রিয়েল টাইমে ব্লিঙ্ক অ্যাপেও ডাটা পাঠাচ্ছে। আমাদের এই কিটের প্রত্যাশিত প্রভাব অনেক গভীর। যদি প্রতিটা পরিবারে এই কিটটি থাকে তবে সামান্য অসাবধানতায় নষ্ট হওয়া খাবার খেয়ে কেউ অসুস্থ হবে না। সুস্থ গর্ভবতী মা এবং সুস্থ শিশুরা এভাবেই গড়ে তুলবে একটি সুস্থ ও সবল জাতি। ধন্যবাদ।